আমি অনেকগুলো ভিডিও বানাইছি। বেশ অনেক মানুষ মনে করে যে আমি নাকি কোনো দল করি। আসলে আমি কোনো দলের না, আমি কোনো পার্টির না। আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না। আমি বুঝি সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। মানুষের যদি কোনো সমস্যা দেখি আমি, তাহলে সেটাই বলার চেষ্টা করি। আর এজন্য আমার অনেক শত্রু আছে। আসল কথাটা আমি এখন আপনাদেরকে বলি। একটা জিনিস মনে রাখবেন, শেখ হাসিনার সরকার যেভাবে এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, আর এই যে হাজার হাজার শহ শহ মানুষ রাস্তাঘাটে মরে পড়ছে, তাদেরকে নিয়ে কেউ কেউ মারি দিতে পারছে, কেউ কেউ মারি দিতে পারেনি। অনেকের লাশ পুড়ায় দেওয়া হয়েছে, অনেক ছাত্রদের লাশ পুড়ায় দেওয়া হয়েছে। আদৌ তারা কে ছিল? তাদের কোনো পরিচয় পাওয়া যায় নাই। অনেকের পরিচয় পাওয়া যায় নাই, অনেকের পরিচয় পাওয়া গেছে। কত হাজার হাজার লাশ এই শেখ হাসিনার আমলে যে মানুষ একদম গুম হয়ে গেছে, তাদেরকে কোনো খুঁজে পাওয়া যায় না, হদিসই পাওয়া যায়। এখন পর্যন্ত কারো কারো তো বংশোদ্ভূত নির্বংশ হয়ে গেছে। এখন এই অবস্থা থেকে আমরা যখন একবার ফিরে আসছি, তবে একটা জিনিস মনে রাখবেন, বিগত পরবর্তীতে যদি এরকম শেখ হাসিনার আমলে যেগুলো হয়েছিল, ক্ষমতা দেখানোর চেষ্টা, ক্ষমতা থাকলেই যা ইচ্ছা তা করা, ক্ষমতা থাকলেই অন্যায় অত্যাচার করা, এই সমস্ত থেকে যদি আমরা এখনো বিরত না থাকি, তাহলে কি হবে জানেন? শেখ হাসিনার থেকে আরো ভয়ঙ্কর অবস্থা হবে তার। বর্তমান যে সমস্ত মানুষ ক্ষমতায় আসবে, তারা যদি শেখ হাসিনার সেই সমস্ত স্বভাবগুলো পরিবর্তন না করতে পারে, অবশ্যই সবাইকে আমি বলি, আপনারা সবাই সচেতন থাকবেন। আর বাঙালি যদি একবার রাগন্তিত ভাষায় উঠে যায়, তাহলে সবকিছু ধ্বংস তস করে ফেলে। কালকের রাজা আজকের ফকির, তার প্রমাণ বর্তমান আপনারা নিজের চোখে দেখতেছেন। যে রানিং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে বর্তমান ইন্ডিয়াতে গিয়ে আশ্রয় নিছে। এই সমস্ত কিছু দেখে আপনারাও শিখেন। আপনারা দেখেন, মানুষকে মানুষ মনে করবেন সব সময়, মানুষকে মানুষ মনে করেন, যে দলই ক্ষমতায় আসুক না কেন, মানুষকে মানুষ মনে করতে হবে। আপনার আছে 500 টাকা, আরেকজনের আছে 5 টাকা। আপনি 5 টাকা আলাকে মূল্যায়ন না দিলে আপনার অবস্থা কিন্তু লাস্টে এরকম হবে। বিশেষ করে শ্রমিক, দিনমজুর, গরিব, কৃষক, এদেরকে মূল্যায়ন আপনাকে দিতেই হবে, যে ক্ষমতায় আসুক না কেন। এই 4টা শ্রেণীর লোককে যদি আপনি মূল্যায়ন না করেন, আর এই 4টা শ্রেণীর লোকের খেয়াল যদি আপনি না রাখেন, তাহলে পরে আপনারও স্বভাব আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আর স্বভাবগুলো নষ্ট হয়ে গেলে পরে লাস্ট পর্যায়ে যে শেখ হাসিনার যা হয়েছে তা। এই জন্য হুঁশিয়ার, সাবধান। আমরা বাঙালি কিন্তু কোনো দল বুঝি না, কোনো পার্টি বুঝি না। আমাদের দেশ আপনাদের হাতে যখনই আমরা দিব, সুন্দরভাবে পরিবেশনা করবেন এবং বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যাবেন। এটাই আপনাদের কাছে আমার আশা এবং আমাদের সবারই আশা, যে বাংলাদেশে যেই সরকার আসুক না কেন, সে যেন বাংলাদেশের মানুষের দিকে দেখে, বাংলাদেশের মানুষকে মানুষ মনে করে, সবাইকে যেন এক পাল্লায় মাপে। কাউকে কম কাউকে বেশি মাপার দরকার নাই। অন্যায় অত্যাচার থেকে বিরত রাখুন। আপনার নিজের দলের লোক যদি হয়, সে যদি অন্যায় করে, তার শাস্তি একদম কারেন্ট হইতে হবে, কারেন্ট নগদে শাস্তি হইতে হবে। আমার লোক, আমার নেতা অন্যায় করছে, মাপ, তাহলে আপনার জীবনটাও শেষ। কথাগুলো মনে রাখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ভুল ত্রুটি আমি কথার মাঝে অনেকে হইতে পারে, মানুষ যখন ভুল ত্রুটি হইতেই পারে। ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ভিডিওগুলো শেয়ার করলে লাভ আপনার, আমার, সবার।